ট্রেন দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন আমিনা আক্তার, কিন্তু জীবনযুদ্ধে হার মানেনি। ভিক্ষাবৃত্তি নয়, বেছে নিয়েছেন পরিশ্রমের পথ। রাজধানীর তেজগাঁওয়ের সিগন্যালে হুইলচেয়ারে বসেই বড়ই বিক্রি করছেন তিনি, সন্তানদের মুখে আহার জোগানোর জন্য। এক হাতে বড়ইয়ের প্যাকেট, অন্য হাতে হুইলচেয়ারের চাকা ঠেলে সামনে এগিয়ে যাচ্ছেন আমিনা আক্তার। প্রতি প্যাকেট বড়ই বিক্রি করেন 100 টাকায়। কেউ কিনছেন, কেউ বা ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু দমে যান না তিনি। আমিনা আক্তারের চোখে মুখে হতাশার চিহ্ন দেখা গেলেও কখনো বুঝতে দেন না তিনি। চোখে পানি টলটল করে, কিন্তু কখনো একটুর জন্য কাঁদতে পারেন না। কখনো কখনো মনে করেন যদি ট্রেন দুর্ঘটনায় মারা যেতেন তাহলে হয়তো এত কষ্ট লাগতো না। আমিনা আক্তারের স্বপ্ন ছিল সন্তানদের লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করা, কিন্তু অভাব অনটনে সেই স্বপ্ন এখন অনেকটাই অধরা। এখন সেই সন্তানকে নিয়েই রাস্তায় রাস্তায় বড়ই বিক্রি করতে হচ্ছে তাকে। মাত্র 10 বছর বয়সী সন্তান নাইমকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে নাই। পবিত্র রমজান মাসেও এই তীব্র গরমের মধ্যে রোজা রেখে কঠোর পরিশ্রম করছেন মা আমিনা ও তার সন্তান। আমার অনেক স্বপ্ন ছিল, একটা বাবা মার অনেক স্বপ্ন থাকে যে আমার সন্তানটারে ভালো একটা মানুষ বানাবো, লেখাপড়া শিখাবো, ভালো একটা চাকরি করাবো, কি একটা ইঞ্জিনিয়ার বানাবো, সেই স্বপ্ন ছিল। কিন্তু আমার সেই স্বপ্নগুলো সব ধুলায় মিশা গেছে, কারণ আমি এখন অক্ষম বাজান, আমি পারি না। আমি এমন একটা মা যে সন্তানের জন্য আমি করব, তাদের ভালোবাসা দিব, হয়তো গোসল করাবো, খাওয়াবো, কিন্তু সেটা না করে আজকে আমার সন্তানে আমারে দেখতেছে। আমিনা আক্তারের সংগ্রাম আমাদের শেখায়, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলেই জীবনযুদ্ধে জয়ী হওয়া সম্ভব। সমাজের বিত্তবানরা যদি তার পাশে দাঁড়ান তাহলে হয়তো স্বপ্নপূরণ সম্ভব হবে। ট্রেন অ্যাক্সিডেন্ট, রাস্তা পারানোর সময় আমার মাথায় আঘাত লাগে, মাথায় 132টা সেলাই, এরপরে মাথায় লাগার পরে আমার পুরো শরীর অবশ হয়ে গেছে, তারপরে আমার 2টা পাও চলে গেছে। হ্যাঁ ট্রেনে। তখন আমি চাকরি করতাম। এখন তো আর আমার চাকরি করার মতো ক্ষমতা নাই বাবা, কারণ এখন আমি এটা ব্যবসা নিয়ে বসছি। কারণ একজনের কাছে হাত পাততে গেলে নিজের কাছে শরম লাগে, যে আমার জীবনে তো আমি কখনো কল্পনা করিলে যে কারো কাছে হাত পাতবো। তো এখন বাজান আমি একটা ব্যবসা নিয়ে নামছি, তো যার ভালো লাগে সে নেয়, আর যার ভালো না লাগে নেয় না। মানুষের কাছে হাত পাতলে বাজান মানুষে দেয় না, নানান কথা বলে যে আপনি কিছু করতে পারেন না, ভিক্ষা কাঁচা পয়সা কামাইতে আপনার ভালো লাগে, অনেক ধরনের কথা বলে বাজান। তো আমার পরিবারে 2 ছেলে 1 মেয়ে আর আমার স্বামী, এছাড়া আমার কেউ নাই। হ্যাঁ, আমার ওই ছোটো ছেলেটা আমার সহযোগিতা করে আর কি, সেটা দিয়েই কোনো মতো চলে যায়। হয়তো কালকে ব্যবসা খারাপ হয়েছে, ভালো হয় নাই, তারপর আল্লাহ চালাইছে বাজান। না বাবা, আমার এগুলো ভালো লাগে না। আমি চাই যে আমারে যদি কেউ একটু সহযোগিতা করতো, যাতে আমি এক জায়গায় বসে কিছু পাইতাম, আমি এতেই খুশি আছিলাম। আমার মন চায় না বাবা যে আমি রাস্তায় এসে ভিক্ষা করি, কারো কাছে হাত পাতি, আমার এটা মন চায় না। সরকার থেকে পাইতাম বলতে প্রতিবন্ধী ভাতা দিত, কিন্তু আমাদের যে পয়সা দেয় বাজান, সেই পয়সা দিয়ে আমাদের চা খাওয়ার পয়সাও হয় না। কিন্তু আমরা যে কিছু করে খাবো, আমগরে ধরেন 3 মাস পর পর দেয়, 3 মাস পর পর না দিয়ে যদি আমগরে একবারে একটা কিছু করে দিত, তাহলে আমরা এটা লাইরে ছেড়ে খাইতাম। কিন্তু আমরা তো কিছু করতে পারতেছি না, কোনোটাই দিয়ে কিছু হতো না। আমার অনেক স্বপ্ন ছিল, একটা বাবা মার অনেক স্বপ্ন থাকে যে আমার সন্তানটারে ভালো একটা মানুষ বানাবো, লেখাপড়া শিখাবো, ভালো একটা চাকরি করাবো, কি একটা ইঞ্জিনিয়ার বানাবো, সেই স্বপ্ন ছিল। কিন্তু আমার সেই স্বপ্নগুলো সব ধুলায় মিশা গেছে, কারণ আমি এখন অক্ষম বাজান, আমি পারি না। কারণ একটা মানুষ দেখো তো দূরে দূরে যেতে পারে, আমি তা পারি না। আমার যখন অ্যাক্সিডেন্ট হলো তখন আমার এই ছেলেটার বয়স 6 বছর। তখন এই ছেলেটা যখন আমাকে গাড়িটা ঠেলে নিত, তখন আমার অনেক কষ্ট হতো যে আমি মা, যাদের আমি করব, যত্ন করব, তারা আমারে অনেক যত্ন করে, তারা আমারে ঠেলে নিয়ে যায়। কিন্তু বাবা আমি কষ্টটা সহ্য করতে পারি না। আল্লাহর কাছে একটা দোয়াই করি যে আল্লাহ, আমি যতদিন বাইচে আছি তো আছি, কিন্তু আমার ছেলেরে আমি এমন করে ধুয়ে যাবো যাতে কিছু করে খাইতে পারে, কারো কাছে যাতে হাত না পাতে। আজকে যদি আমি ভালো থাকতাম তাহলে আমার সন্তানের এতটা কষ্ট হতো না। আমি এমন একটা মা যে সন্তানের জন্য আমি করব, তাদের ভালোবাসা দিব, হয়তো গোসল করাবো, খাওয়াবো, কিন্তু সেটা না করে আজকে আমার সন্তানে আমারে দেখতেছে। অনেক কষ্টের বাজান, এটা বলে বুঝাইতে পারবো না। এটা আসলে আল্লাহ আমারে বাঁচিয়ে রাখছে। আজকে যদি মারা যেতাম আমার ছেলেটার কি দশা হতো তা আমি জানতাম না। তো
মানুষের লাথি গুতা খাইতো, রাস্তাঘাটে থাকতো। এইটার জন্য হয়তো আল্লাহ আমারে বাঁচায় রাখছে। চল লাগে যখন আমার ছেলে আমার কষ্ট করে রোদের ভিতরে সময়তে না খায়ও থাকে, তখন বেশি কষ্ট লাগে। তখন গোসল করাইতে পারি না। আমারও তো মন চায় যে আমার ছেলেরে গোসল করাই, আমার ছেলেরে তেল পানি দেই, আমি একটু ভালো মন্দ রান্না করে যে একটু খাই, কিন্তু পারলাম না, পারি না বাজান। সেইটাই বড় কষ্ট। যদি আমি ভালো থাকতাম, আমার সন্তানকে কখনো আমি স্কুলে দিতাম, পড়ালেখা শেখাইতাম, কিন্তু কখনো তো সিঙ্গেলে আসতাম না। সিঙ্গেল কি জিনিস কখনো বুঝতামই না বাজান, যে কেমনে হাত পাতে, কেমনে টাকা নেয়, এটা কখনো বুঝতাম না। কিন্তু আজকে অসহায় হইয়া রাস্তায় এসে বুঝলাম যে রাস্তার কি কষ্ট বাজান, কি জ্বালা, এটা এখন বুঝি, আগে বুঝি নাই। রোজার মাস চলছে, রোজা আছেন? হ্যাঁ বাজান, আমি রোজা, আমার ছেলেটাও রোজা রয়েছে। হ্যাঁ। এই যে কষ্ট করে রোদের মধ্যে, এত পরিমাণ রোদ, এই রোদের মধ্যে রোজা থেকে আসলে এগুলো করছেন, পারছেন? কি করব বাবা, পেটে যা হতো খিদা আছে, মানুষের বাসায় ঘর ভাড়া দিতে হয়, খাওয়া লাগে বাবা, তাইলে কষ্ট ছাড়া আর কি আছে কপালে কও? এটা এমন তো না যে কেউ আমাদের এসে সাহায্য করবে, কে আমাদের দিবে, তেমন মানুষ তো আমাদের নাই। আমার বাবা ছিল, বাবাও মারা গেছে, আমার মা আছে একজন, সেও প্যারালাইসিস হয়ে গেছে। অনেক কষ্টে আছি বাজান। যে কষ্ট এটা আমি পাইছি, কখনো বুঝতে পারি নাই যে আমার জীবনে এতটা কষ্ট আমি পাম। কিন্তু এটাই এখন নিয়ে আমার এটাই সুখের সঙ্গী, দুঃখটারই সঙ্গী বানায় রাখছি বাজান। কারণ সুখ তো খুঁজে পাবো না, দুঃখই আমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী, এছাড়া আর কিচ্ছু নাই আমার। কিছু কিছু সময়তে যখন মানুষের কাছে চাই, যখন দেখি যে শেষটা আর কোনো কুল নাই, পারি না, তখন চাই। কিন্তু মানুষে যখন অনেক কথা বলে বাবা, এই ঠিক যেই জায়গাটাতে বসে কান্দি, জানলে আমার কেন বাসায় রাখলে, এই দৃশ্যগুলো আর ভালো লাগে না, আর বাঁচতে ইচ্ছা করে না বাবা।